মঙ্গল হোক বাবা। সুখী হব। এটা রাখ। টাকা? তুই টাকা দিচ্ছিস কেন দাদা? এই কটা টাকা আমি দিতে পারবো না ডায়মন্ড। এই কটা টাকা আমার কাছে আছে। শ্রাবণী, এসো। আচ্ছা বলছি যে এবার তো আমাদের বেরোতে হবে, অনেকটা দেরি হয়ে গেছে, বাড়ি থেকে অনেকবার ফোন করেছে। ওঠো বাবা এবার। আমি কনকাঞ্জলির ব্যবস্থা করি। মা, চিন্তা করো না মা, আমি ওখানে খুব ভালো থাকবো। আমি রোজ আসবো ওখানে। আমি রোজ আসবো। বাবা, ভালো থাকিস মা, সুখে থাকিস মা। তুই ওষুধগুলো টাইমে খাবে কিন্তু। আমাদের জন্য চিন্তা করিস না, ভালো থাকিস তুই। দাদা, একদম বাজে বন্ধু বান্ধবের সাথে মিশবি না, আর বাইরে বেরোবি না বলেছিলাম। দিদি, আমি তোর বই খাতাগুলো কিনে দেবো রে। আমি তোর আর ভাই সব খরচ চালাবো, আমি যেরকম আগে চালাতাম। তুই কিন্তু একদম ভাইয়ের সঙ্গে ঝগড়া করবি না। ভালো থাকিস দিদি। ডায়মন্ড, আয় দিকে। মা, আসুন আসুন না। বল, মা তোমার সব ঋণ শোধ করবে। মা, আমি তোমার সব ঋণ শোধ করে গেলাম। ডায়মন্ড, গাড়ি রেডি আছে, তো এক কাজ কর, তোরা এগিয়ে যা, আমি একবার পেছনে পেছনে আসছি। নিয়ে যাবে মানে? কোথায় নিয়ে যাবে? আমিও ঠিক বুঝলাম না আপনারা কোথায় যাবেন। এটা না বোঝার কি আছে? আসলে পঞ্চুদা আর কোয়েল আমার দোকানটা নিয়ে আপনাদের সল্টলেকের বাড়ির সামনে যাবে। আমি বাড়িতে ঢুকেই দোকান নিয়ে বেরোবো। মানে কি? তো অবাক হওয়ার কি হয়েছে? কাল রাতেই তো আমাদের মধ্যে সব ক্লিয়ার কথাবার্তা হয়ে গেছে। আচ্ছা ডায়মন্ড, আর লেট করা যাবে না কিন্তু। চল
আমরা এই করি। চল এই নে। এখন থেকে এই গাঙ্গুলি বাড়িতে তোমার ভাত বন্ধ, শুধু ওই বড়া পাও খেয়ে দিন কাটিও। আমার স্বপ্নই তাহলে সত্যি হলো? এই সময় তাড়াতাড়ি ঘর এক্ষুনি চলে আসবে। সেজো বৌমা, তুমি ঠাকুর ঘরে গিয়ে শ্বেত মাথার থালাটা নিয়ে এসো, ওটা দুধের আলতার থালা। আচ্ছা জেঠিমণি আনছি। কিরে জিৎ, তোরা বেরিয়েছিস? আরে তাড়াতাড়ি আয়। আরে বাবা, বধূবরণের সময় যদি পেরিয়ে যায় মা কিন্তু পিঠের চামড়া তুলবে, মনে রাখিস। তাড়াতাড়ি আয়। কখন আসবে? বেরোনি এখনো? হ্যাঁ বেরিয়েছে, ঠিক সময় চলে আসবে। কতক্ষণ লাগবে আসতে? আর ওরা বললো ঠিক সময় চলে আসবে। তাড়াতাড়ি আসতে বল। শুনলি তো মা কি বললো? তাড়াতাড়ি আয়। ওই ছেলে নাকি ঠিক সময় আসবে। আজ পর্যন্ত কোনো কাজ ঠিক সময় ও করেছে? যার 3 হয় না তার 30 হবে না। ওই অপদার্থই থেকে যাবে। তুমি আবার এখন এখানে এসে বসলে কেন? ঘরে যাও, গিয়ে একটু রেস্ট নাও। ঠাকুরপো, তুমি একটু চা খাবে গো? দাঁড়া, আমি চা করে আনছি। ঘরে গিয়ে বসে শান্তি করে খাও তো। ও বৌদি, আমাকে কি এখান থেকে তাড়াতে চাইছো? কি সব আজে বাজে কথা বলছো বলো তো? এত সহজে আমাকে এখান থেকে তাড়াতে পারবে না, কারণ আমিও আজ ওই স্পেশাল দৃশ্যটা দেখতে চাই যে একটা বেকার ছেলে বিয়ে করে তার বউকে নিয়ে বাড়িতে ঢুকলে ঠিক কেমন দেখতে লাগে। তাই অত সহজে আমি এখান থেকে দৌড়বো না, কারণ ওই অপদার্থ ছেলের সাথে আমারও কিছু কথা আছে। এখন তোমার আবার কি কথা? বউ বরণ করে ঘরে তুলবো, এখন কোনো কথা নেই তো? কি বলবে? কথা বলবি রে ছোটন, দেখিস বাবু যেন সিন ক্রিয়েট করিস না। কি বললে দাদা? আমি সিন ক্রিয়েট করছি? না না দাদা, তুমি বোধহয় ভুলে গেছো তোমার আদরের ভাইপো কালকে দুনিয়ার লোকের সামনে কি ঘটনাটা ঘটিয়েছে। আমার মান সম্মান সবকিছু ধূলিসাৎ করে দিয়েছে ওই ছেলে। আর ওই ঘটনার পর আমি মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছিলাম যে নিজেকে শেষ করে দেবার কথাও ভেবেছিলাম। এসব কি আজে বাজে কথা বলছো বলো তো? ঠিক বলছি, যেটা সত্যি সেটাই বলছি, কিন্তু পারিনি। কেন পারিনি জানো? কারণ আমার কিছু একটা হয়ে গেলে তোমরা ওই ছেলেকে আদর দিয়ে আশকারা দিয়ে একেবারে ভাসিয়ে দেবে। বাবা হয়ে ছেলেকে তো আর ভেসে যেতে দিতে পারি না। বিয়ে করে ফেললো, খাওয়াবে কি বলতে পারো? কেন ঠাকুরপো? ঈশ্বরের আশীর্বাদে আমাদের বাড়ির তো কখনো কারোর খাবার অভাব হবে না। এটা কোনো কাজের কথা হলো না বৌদি। পুরুষ মানুষ রোজগার না করে বাড়ির লোকের রোজগারের পয়সায় বসে বসে খাবে? দুদিন বাদে তো নিজেই নিজেকে ঘেন্না করবে। আমার অমন ব্রিলিয়ান্ট ছেলে এইরকম যে একটা পরিণতি হবে, দাদা আমি কি করে সহ্য করব বলতে পারো? ছোটন, আর একটু সহ্য কর, সহ্যের ফল মিষ্টি হবে। কেন মিথ্যে আশা দিচ্ছ দাদা? বরং এটা ভেবে আমি শিউরে উঠি, আমার অমন র্যাঙ্ক করা ছেলেটা কোন দিন না দেখি ওই বড়া পাবের ঠেলাটা ঠেলছে। না না, রিদার নয়, অন্য একটা লোক ডায়মন্ড মন্ডলের ওই বড়া পাওয়ার ঠেলা ঠেলে নিয়ে এসেছে। সঙ্গে একটা মেয়েও আছে, পুরো ভ্যানটা নিয়ে বাড়িতে ঢুকে এসেছে। আমি তো জানলা দিয়ে দেখলাম। ওই চপলিও ঠেলা নিয়ে এখানে এসেছে?
দাঁড়াও, ওর ঠেলা আজকে আমি ভেঙে চুরমার করে দেবো। ছোট্ট ছোট্ট কি করছিস? কি চুরমুর খাবে বাবা? চুরমুর বলিনি, চুরমার বলেছি। বউ কোথায় তোর? সত্যি তো রিদান, ডায়মন্ড কোথায়? কি নামে ছিড়ি! অভিজিৎ গাঙ্গুলির ছেলের বউয়ের নাম কি? ডায়মন্ড মন্ডল। সত্যি বাবা, এক্স্যাক্টলি আমাদের বাড়ির বউয়ের নাম কি না? ডায়মন্ড। ছি 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 ছি। কেন ডায়মন্ড নামটা খারাপ কি? আরে এই তো ডায়মন্ড মন্ডল। সত্যি বাবা, তোমার মা বাবার ক্যালি আছে বটে, মেয়ের নাম রেখেছে ডায়মন্ড মন্ডল। হাজার কিছু হয়নি। আমার মা বাবা আমার নাম দিয়েছিল রূপালী। আমার সার্টিফিকেটে আর আমার সব পরিচয়পত্রে আমার নাম এখনো অবধি রূপালীই আছে। তাহলে তোমার নাম ডায়মন্ড হলো কি করে? আসলে ডায়মন্ড নামটা আমি নিজেই নিজেকে দিয়েছি। কেন, মানে কি কারণে? আসলে কি বলুন তো, ডায়মন্ড মানে হচ্ছে হিরে, আর হিরে তো খুব দামি হয়। আসলে মেয়েরা খুব লড়াই করে তো, তাই মেয়েরা খুব দামি হয়। আর এই যে আপনাদের মনে প্রশ্ন জেগেছে, ডায়মন্ড আবার কারোর নাম হয় নাকি? শুনুন, রাজারহাট নিউ টাউন শপিং মলের সামনে ডায়মন্ড নাম বললে না সবাই একেবারে এক ডাকে চেনে আমাকে। হ্যাঁ, তাতে কি এমন মাথা কিনে নিয়েছো? মাথা কিনে নিয়েছি না পা কিনে নিয়েছি তা আমি জানি না, তবে এটা জানি যে আজ থেকে আপনি বাইরে বেরোলে সবাই আপনার দিকে দেখিয়ে বলবে, এই তো ডায়মন্ডের শ্বশুর মশাই যাচ্ছে, ডায়মন্ডের। বাবা, এই মেয়েটা কি চ্যাটাং চ্যাটাং কথা বলে? আচ্ছা, আপনি সম্পর্কে আমার বড় যা, তাই না? আমার মা আপনার বাড়িতে কাজ করে, কিন্তু একদিন আপনি রাস্তায় বেরোলেও আপনার দিকে দেখিয়ে সবাই বলবে যে এই তো ডায়মন্ডের বড় যা যাচ্ছে, ডায়মন্ডের শাশুড়ি যাচ্ছে, এরকম ভাবেই সবাই একদিন বলবে। হ্যাঁ, আচ্ছা, আমার এই ডায়মন্ড বড়াপায়ের নামে যদি আপনাদের পরিচিতি বাড়ে তাহলে তাতে ক্ষতি কি বলুন তো? হ্যাঁ, একদিন এই গোটা দেশ ডায়মন্ড বড়াপায়ের নাম জানবে, যেদিন আমি ভাইরাল হয়ে যাব, তাই না আলুমুলু ব্রিদার? হ্যাঁ, সেদিন সবাই আমার ইন্টারভিউ নিতে আসবে, আর আমি মাইকের সামনে দাঁড়িয়ে আপনাদের সবার সঙ্গে পরিচয় করে দেব, আর আপনাদেরও ইন্টারভিউ নেবে। আসলে ক্রেডিটটা আমি একা নিতে চাই না, আমি একা পপুলার হতে চাই না তো। হ্যাঁ, আর আমি সবার সামনে দাঁড়িয়ে এটাও বলবো যে আমার শ্বশুর বাড়ির লোকেরা আমাকে অনেক সাপোর্ট করেছে, যেই জন্য আমি আজকে এই জায়গায় এসে পৌঁছেছি, কি তাই তো? হ্যাঁ, একদম নয়। শোনো মেয়ে, নেহাত এই বিয়েটা আমি নিজে দাঁড়িয়ে থেকে দিয়েছি, তাই মানতে বাধ্য হয়েছি, কিন্তু তোমার ওই সস্তার চপ, বড়া পাও আর ওই ঠেলাটা ওটা বাড়ির সামনে এনে রাখবে, এসব চলবে না। কিন্তু বাবা, পুঞ্চুদার কোয়েল তো বাড়ির বাইরেই ঠেলা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে দাও ওদের। এ বাড়ির বউ হয়ে থাকতে গেলে ওই চপের বিজনেস করা যাবে না। এটা কি হলো হালুমুলু মৃদান? হ্যাঁ, বেরোনোর আগে তো আমরা বাড়িতে এইসব বিষয় নিয়ে আলোচনা করে এসেছিলাম, তাহলে এখন কি বলছো শ্বশুর মশাই? শ্বশুর মশাই বলে ডাকবে কেন? বাবা বলবে বাবা। এখন ব্যাপারটা মেনে নিন, পরে না হয় ম্যানেজ করবো। আরে ধুর বাবা, এরকম মিড়মিড় করে কি বলছেন? হ্যাঁ, ফিসফিস করলে আমি শুনতে পাই না, জানেন না?
ঠিক আছে ঠিক আছে, এখন আর বলবো না। না কেন বলবেন না কেন? হ্যাঁ, যা হওয়ার এখনই হবে। আরে সত্যি কথা বলতে ভয় কিসের? হ্যাঁ, আমিও দেখতে চাই যে সত্যি কথা বললে আপনার বাবা কিভাবে আপনাকে মেরে পিঠের ছাল তুলে একেবারে ডুগডুগি বাজায়। আচ্ছা, তার মানে বাবার নামে এসব কুৎসাও রটানো হয়ে গেছে ওর কাছে। হ্যাঁ, কি হুলুম রিদান? না বাবা। আরে কি না, মিথ্যে কথা বলছেন কেন? আপনিই তো বলেছেন যে আপনার বাবা মেরে আপনার পিঠের ছাল তুলে দেয়। হ্যাঁ, আপনি একদম ঠিক করেন শ্বশুর কাকা। কি কি বললে? শ্বশুর কাকা? আরে হ্যাঁ শ্বশুর কাকা, আপনি একদম ঠিক করেন। শুনুন শুনুন, আমার ছেলে যদি এরকম করতো না, তাহলে আমি শুধুমাত্র আমার ছেলের পিঠের ছাল তুলে ডুগডুগি বাজাতাম না, সেই ডুগডুগি বাজিয়ে ছেলেকে দিয়েই নাচাতাম। আচ্ছা দেখুন দেখুন, আমি পুরো বিষয়টা আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আমি আমার এই বড়াপায়ের বিজনেসটা, আমার এই বড়াপায়ের ব্যবসাটা চালাবো, কারণ আমাকে টাকা রোজগার করতে হবে, আর আমি টাকা রোজগার করে আমার বাবা মায়ের হাতে তুলে দেব। দেখুন, আমি আমার পরিবারের দায়িত্ব অস্বীকার করতে পারবো না। দেখো, তোমাকে এই ব্যবসাটা করতে দেবেন না, তাই তো? ঠিক আছে, তাহলে আমার এই বাড়িতে থেকে কোনো লাভ নেই, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কি কাণ্ড! বাড়ির বউ তুমি বাড়ির দরজা দিয়ে চলে যাচ্ছ মানে? এটা হয় না বাবা। ছোটন, আমি একটা কথা বলি শোন। বাড়ির বউ বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে, আগে বরণ করে তোল, তারপর এটা নিয়ে কথা হবে। আচ্ছা দাদা, তুমি কি ভুলে যাচ্ছ যে সমাজের বুকে আমাদের একটা মান সম্মান বলে জিনিস আছে? বাবা বলছি, মান সম্মানের কথা নয়, পরে ভাববে। এখন তো অনেক মেকওভারের ক্লাস বেরিয়ে গেছে, গ্রুমিং এর ক্লাস বেরিয়ে গেছে, ওকে আমরা শিখিয়ে পড়িয়ে আমাদের বাড়ির যোগ্য করে নেব। এখন ভেবো না এসব কথা। হ্যাঁ, একদম ঠিক বলেছিস। দেখো, নিজের রোজগারে নিজের পায়ে দাঁড়িয়েছে, যে কাজই হোক না কেন, কোনো কাজ তো ছোট নয়। আমি কিন্তু এর মধ্যে কোনো অন্যায় দেখছি না। আর এই অঞ্চলের মহিলা সমিতি থেকে আমাকে ফোন করেছিল, ওরা তো পুরো ব্যাপারটা জানে। ওরা যদি জানতে পারে যে বউয়ের সঙ্গে কি ব্যবহার হয়েছে, তাহলে তো বিরাট হইচই পড়ে যাবে, তাই না? মেনে নে, এই সিচুয়েশনে পুরো ব্যাপারটা মেনে নে, তারপরে দেখা যাবে। তাহলে আর আমি কি বলবো? তোলো ঘরে। সত্যি বাবা? Shut up! তোমার মতন কুলাঙ্গারের সাথে একটা কথাও বলতে চাই না। আচ্ছা মেয়ে, তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ শ্বশুর কাকা। তুমি কি জানো তোমার এই হালুম হুলুম বর একটা পয়সাও রোজগার করে না? ও কেন? ও হালুম হুলুম রিদানের ভিডিও চ্যানেল থেকে অনেক টাকা আসে না? আসে না? ঠিক আছে, আমি আমার বড়ের দায়িত্ব নেব। বাবা, তুমি নেবে দায়িত্ব? যত বড় মুখ না তত বড় কথা। কেন আমি আমার স্বামীর দায়িত্ব নিতে পারি না? আমি তো ব্যবসা করি। হ্যাঁ, আমার স্বামীকে খাওয়ানোর জন্য আমার ব্যবসাটা আরেকটু বাড়াতে হবে আর কি, ও কিছু না। তবে হ্যাঁ, এখনকার দিনে না ওই ভিডিও ভাইরাল এগুলো না খুব পপুলার হয়ে গেছে। আপনি দেখবেন আস্তে আস্তে হালুম হুলুম রিদানের রোজগারটা বেড়ে যাবে। বাড়বে তো? বেড়ে যাবে। শোনো, এই ছেলেকে নিয়ে আমার কোনো আশা নেই, কিন্তু তুমি আশা দেখছো, তাই তো? দেখা যাক। কিন্তু আমি হয়েছে হয়েছে হয়েছে,
হয়েছে, অনেক কথা হয়েছে, আর কথা বাড়িয়ে লাভ নেই। এবার বরণ হবে। সোমা তুই তাড়াতাড়ি বরণটা দে তো। ছোট বরণটা কর। এই না যাক, আচার নিয়ম সব তো হলো, এবার ওকে নিয়ে ঘরে যাও তোমরা। হ্যাঁ সেজে বৌমা, হ্যাঁ মা এদিকে এসো। ওকে ওকে নিয়ে যাও, ওদের ঘরে পৌঁছে দাও। ও আরেকটা কথা, আজকে কিন্তু কাল রাত্রি, এটা মনে রেখো। হ্যাঁ, কেউ কারো মুখ দেখবে না, কথাটা মনে থাকে যেন। নিয়ে যাও। এসে সোমা একটু দেখে রাখিস।